তো একটা বানর সে প্রতিদিন গরুর ঘরের পাশ দিয়ে যেত আর সুযোগ পেলেই গরুর লেজ ধরে টান মারত এবং কি সেই গরুটা যে পাত্র মধ্যে পানি খাইত ওই পানি পাত্রটা মাঝে মধ্যে উল্টা করে দিত আর সুযোগ পেলে কাদা ছুঁড়ো তার শরীরে মারত। আর ওই গরুটি খুবই শান্তশিষ্ট ছিল, কোনো ঝামেলার মধ্যে সে যাইতো না। আর সে বানরটি ওই গরুকে দুর্বল ভেবে দিন দিন তার সাহসই বেড়ে গেছে। অবশেষে সেই বানরটা বড় একটা পাথর নিয়ে ওই গাভীর বাচ্চার উপর ছুঁড়ে ফেলে। এই দেখে তো গাভীর চোখ মুখ একদম লাল হয়ে গেছে। সে রেগে গিয়া বড় একটা গর্জন দিয়া বানরটাকে অনেক দূরে ফেলে দিছে। তারপরে কি হইলো, ওই বান্দরটা পুরো জঙ্গল জুড়ে যত জানোয়ার আছে সবার কাছে কেঁদে কেঁদে বিষা দিতেছে, এই গরুটা আমাকে আঘাত করছে। সে অনেক হিংস্র, তার মনের মধ্যে কোনো মায়া দয়া নাই, সে প্রাণীদেরকে অনেক কষ্ট দেয়। আর এখানে যত জানোয়ার আছে বানরের শুধু আহতটাই দেখলো, আগে পরে কি ঘটছে তারা কখনোই দেখে নাই। ফলাফল গরুটা কি পাইলো, অবশেষে সবার কাছে দোষী হইল। সবাই বলতেছে এই গরুটা থেকে দূরে থাকাই ভালো, এই গরুটা খুবই হিংস্র। আপনার বাস্তব জীবনে দেখবেন এরকম অনেকবার হয়, আপনাকে ছোটো ছোটো আঘাত করে কিন্তু আপনি কিছুই বলেন না। যখন নাকি আঘাতগুলো সইতে সইতে একটা সময় আপনার ধৈর্যের বাতি ভেঙে যায়, তখন যদি আপনি উল্টা তাদেরকে একটু আঘাত করেন তখন শুরু হয়ে যায় তাদের নাটক। তারা দুনিয়াকে এইভাবে বলতে থাকে যেন আপনি প্রকৃতিক দোষীটা আপনিই ছিলেন। আর দুনিয়া মানুষ কখনোই জানতে চায় না আগে পরে কি হয়েছিল।